রাজনীতি মানেই অস্থিরতা। আর যদি প্রশ্ন ওঠে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরীর নেতৃত্ব নিয়ে, তবে উত্তেজনা ছড়াবেই। ঠিক এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কে হবেন নগরপিতা, ইশরাক হোসেন নাকি নতুন কোনো মুখ? হাইকোর্টের আদেশে আপাতত শপথের বাধা না থাকলেও রাজনীতির গরম বাতাস বলছে সব কিছু এখানেই থেমে নেই, বরং শুরু হয়েছে নতুন লড়াইয়ের ইঙ্গিত। 2020 সালের 1 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। বিএনপি প্রার্থী ইশরাক হোসেন তখন ফল মেনে নেননি। নির্বাচনকে ঘিরে ওঠে নানা অভিযোগ। 4 বছর পর 2024 সালের মার্চে নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। ফলে রাজনীতির জল খোলা হয় নতুন করে। ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণ ঠেকাতে আদালতে রিট করেন এক বাসিন্দা। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে রিট খারিজ করে দেন হাইকোর্ট। জানিয়ে দেন শপথ গ্রহণে কোনো বাধা নেই। এখানে শেষ নয়, আদালত জানিয়েছে 26 মের মধ্যে শপথ গ্রহণ না করলে আদালত অবমাননার অভিযোগ উঠবে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 2 সিটি কর্পোরেশনে নতুন করে নির্বাচন দেওয়ার কথা আসতেই রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় নতুন উত্তেজনা। ঢাকা দক্ষিণে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে 2 নাম, হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম। অর্থাৎ ইশরাক হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম, এই 3 জনকে ঘিরেই তৈরি হচ্ছে সম্ভাব্য রাজনীতির নতুন মেরুকরণ। ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ফেসবুকে লিখেছেন, ইশরাক বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে। এই এক লাইনেই ফুটে উঠেছে রাজনৈতিক উত্তাপ। অন্যদিকে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম মন্তব্য করেছেন, ইশরাক গত 7 দিনে যে নাগরিক দুর্ভোগ তৈরি করেছে তা তার রাজনৈতিক অপরিপক্কতা ও দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা প্রকাশ করে। যদি হাসনাত প্রতিবন্ধকতা করেন তবে ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে। ইশরাকের পথ আপাতত পরিষ্কার, কিন্তু হাইকোর্টের আদেশ অনুযায়ী ইশরাক হোসেন এখন আর শপথে বাধাপ্রাপ্ত নন। তার আইনজীবীরা জানিয়েছেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার আর কোনো আইনি জটিলতা নেই। তবে রিটকারী পক্ষ ঘোষণা দিয়েছে তারা আপিল বিভাগে যাচ্ছেন, অর্থাৎ আইনি লড়াই এখনোই থেমে যাচ্ছে না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।